আওয়ামী লীগ আমলে টিএফআই ও জেআইসি সেলে গুমের অভিযোগে 2 মামলায় শেখ হাসিনা এবং তারিক সিদ্দিক সহ 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। একই সাথে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল ওই পরোয়ানা জারি করে। টিএফআই সেলের গুমের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 17 জনকে আসামি করা হয়েছে। একই অভিযোগে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসির গুমের মামলাতেও শেখ হাসিনা ও তারিক সিদ্দিক সহ 13 জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় 30 আসামির বিরুদ্ধে 5টি পৃথক অভিযোগ আনা হয়েছে। গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিনে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্যান্য ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমি যখন 8টি বছর সে অন্ধকার ঘরে ছিলাম, তখন বারবার প্রশ্ন করতাম, কোথায় বাংলাদেশের সংবিধান, কোথায় আইনের বিধান, কোথায় আমাদের আইনজীবী বৃন্দ, যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর। গুমের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। বিভিন্ন গোপন বন্দিশালায় বিভিন্ন ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ব্লগার, ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন, যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসাবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন, যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন, অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাব। আমাদের সহকর্মী মাইনুল মারুফ আছেন সেখানে। মাইনুল, একটু দুটি মামলায় শেখ হাসিনা সহ 30 আসামির বিরুদ্ধে তো 5টি পৃথক অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আর কি বললেন, একটু বিস্তারিত করে জানাবেন। আজকে কিন্তু একই দিনে মোট 3টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং এ বিষয়ে কিন্তু অভিযোগ আমলে নেওয়ার শুনানি হয়েছে এবং অভিযোগ আমলে নেওয়ার শুনানি শেষে সেই 3টি অভিযোগেই কিন্তু আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এবং 3টি মামলায় কিন্তু আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং পরবর্তীতে চিফ প্রসিকিউটর কিন্তু কথা বলেন আমাদের সাথে এবং যেই শুনানি করেছিলেন ট্রাইব্যুনালের ভেতরে সে বিষয়ে কিন্তু মূলত তিনি ব্রিফিং করেন সাংবাদিকদের এবং সেখানে তিনি বলেন যে সকল গুম হয়েছিল, যে সকল নির্যাতন হয়েছিল তা ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এবং শেখ হাসিনা এই র্যাব, ডিজিএফআই সহ অন্যান্য যে সকল বাহিনী রয়েছে তাদেরকে ব্যবহার করেছেন তার ক্ষমতা আঁকড়ে রাখতে এবং বিরোধী দলকে দমন করতে এবং বিরোধী দলকে দমন করার জন্যই গুম, খুন, নির্যাতন সহ যে সকল ঘটনা ঘটেছে তার কিন্তু ঘটানো হয়েছিল এবং এখানে কিন্তু 2টি গুমের মামলা ছিল, তার মধ্যে একটি টিএফআই সেল এবং একটি জয়েন্ট ইন্টাগ্রেশন বা জেএসি সেলের গুমের মামলা এবং এই 2 মামলায় কিন্তু মোট 30 জন আসামি। জেএসি সেলে যেই মামলা সেই মামলার ক্ষেত্রে তিনি বলেছেন জেএসি সেলকে মূলত তারা আর্ট গ্যালারি বলতেন এবং সেখানে যাদেরকে গুম করা হতো তাদেরকে এক একটি আর্টের নামে ডাকতেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামিকে মোনালিসা বলে ডাকতেন বলে কিন্তু শুনানিতে কিন্তু তাজুল ইসলাম উল্লেখ করেন। এছাড়া টিএফআই সেলকে হাসপাতালের নাম বা ক্লিনিকের নামে ডাকতেন এবং যেখানে যারা গুম করা হতো, যারা ভিকটিম ছিলেন তাদেরকে বিভিন্ন সাবজেক্ট হিসেবে উল্লেখ করা হতো এবং তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হতো বলে কিন্তু তাজুল ইসলাম উল্লেখ করেন এবং বলেন যে কারো হাত কাটা হতো, কারো চোখ উপড়ে ফেলা হতো, পাশাপাশি যে ঘূর্ণন চেয়ারে তাদেরকে ঘুরিয়ে তীব্র নির্যাতন করা হতো এবং কেউ এই নির্যাতনে বেঁচে ফিরতেন, কেউ চিরতরেই হারিয়ে গিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। যারা বেঁচে ফিরেছেন তাদের মধ্যে আজকে কিন্তু সেই সকল পরিবার এবং তারাও কয়েকজন কিন্তু এসেছিলেন এবং তাদের মধ্যে ছিলেন মাইকেল চাকমা, হুমাম কাদের সহ আরও অনেকেই এবং তারা কিন্তু পরবর্তীতে কথা বলেন এবং এই যে গুমের ঘটনা ঘটেছিল তার কিন্তু বিচার দাবি করেছিলেন তারা। বেশ বিস্তারিত করে আপনি আমাদের জানাচ্ছিলেন। ধন্যবাদ মাইনুল মারুফ।